নমস্কার বন্ধুরা, দ্য ক্লিয়ার ইনভেস্টারের নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মনে করুন আপনার কাছে 100 টাকা আছে আর আপনি মনে করলেন যে এই 100 পুরো টাকাটাই আপনি ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবেন এবং আপনার মনে হচ্ছে যে এটাই খুব বুদ্ধিমানের কাজ। তবে আপনি কিন্তু ভুল ভাবছেন। আসলে আপনি ইনভেস্টিংয়ের প্রথম যে নিয়ম সেটাই ভাঙছেন, আর সেটা হলো ডাইভার্সিফিকেশন। গত 2 বছরে যারা শুধু নিফটি 50-তে এসআইপি করেছেন তাদের অনেকের রিটার্ন কিন্তু আজ নেগেটিভ। কিন্তু যারা একটু বুদ্ধি খাটিয়ে তাদের বিনিয়োগের একটা অংশ ইউএস মার্কেটে রেখেছিলেন তারা আজ লাভে আছেন। কেন আর কিভাবে আপনিও এটা করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব এবং শিখব। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে একটি জরুরি ডিসক্লেমার অবশ্যই আলোচনা করে আমি ভিডিওটা শুরু করতে চাই। আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, সুতরাং শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা প্রত্যেকেই জানেন। এই ভিডিওটি শুধুমাত্র আপনার নলেজ বাড়ানোর জন্য, তাই বিনিয়োগের আগে নিজের বুদ্ধিতে বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নিন। চলুন এবার মূল ভিডিওতে আমরা ফিরে আসি। একটা ছোট সিম্পল গল্পের মাধ্যমে আজকের এই বিষয়টা বুঝি। মনে করুন দুজন ইনভেস্টার আছে, ইনভেস্টার এ আর ইনভেস্টার বি। তো ইনভেস্টার এ ঠিক করলেন যে তিনি মাসে 3,000 টাকা শুধু নিফটিতে এসআইপি করবেন। 2 বছর পর দেখা গেল যে মার্কেট কারেকশানের কারণে তিনি 4,000 টাকা লসে আছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে নিফটি 50 গত 2 বছরে অনেকটাই কারেক্ট হয়েছে। অন্যদিকে যে আমরা ইনভেস্টার বির কথা বলছিলাম, তিনি কিন্তু স্মার্ট। তিনি ওই 3,000 টাকার, অর্থাৎ যেটা ইনভেস্টার এর ক্ষেত্রে 3,000 টাকা ছিল, সে 3,000 টাকার অর্ধেকটা রাখলেন ইন্ডিয়ান স্টক মার্কেটে, আর বাকি অর্ধেকটা অর্থাৎ 1,500 টাকা রাখলেন ইউএসের S&P 500 ইন্ডেক্সে। এর ফল কী হলো? ইন্ডিয়ান মার্কেটে লস হলেও ইউএস মার্কেট তাকে 5,000 টাকা বেশি প্রফিট দিল। দিন শেষে ইনভেস্টার বি কিন্তু বেশ ভালোই লাভে থাকলো। এখন প্রশ্ন হলো যে ইউএস মার্কেট কেন ভালো? তার প্রথম কারণ হলো ডলার হেজ। ডলার হেজ মানে আমরা খুব সহজ ভাষায় বিষয়টাকে বোঝার চেষ্টা করব। 2010 সালে $1 দাম ছিল 45 টাকা, আর আজ অর্থাৎ 2026 সালে সেটা 95 টাকার আশেপাশে। তো আপনি যদি শুধু ডলার কিনে ঘরে ফেলে রাখতেন তাহলেও আপনি বছরে প্রায় 3.5 থেকে 4% বেশি রিটার্ন পেতেন। যখন আপনি ইউএসএ স্টক কেনেন তখন আপনি ডবল লাভ করেন। এক তো স্টকের দাম বাড়লে লাভ, আরেকটা হলো ডলারের দাম বাড়লে, অর্থাৎ ডলার অ্যাপ্রিসিয়েশন হলে তখন আপনি সেক্ষেত্রেও লাভ করেন। বন্ধুরা, আমি লক্ষ্য করেছি যে আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আপনি যদি চান যে আপনার কষ্ট উপার্জিত টাকা সঠিক জায়গায় খাটুক এবং আগামী 5 বছরে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পান, তবে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আমার চ্যানেলের নলেজ আপনার ইনভেস্টিং জার্নি বদলে দেবে। ক্লিক করেছেন তো? তো চলুন তাহলে এবার আমার আসল পদ্ধতিতে ফিরি। অনেকেই ভাবেন যে ইউএস মার্কেটে ইনভেস্ট করা খুব কঠিন, কিন্তু না। এখন অনেক প্ল্যাটফর্ম আছে, যেমন মনে করুন ভেস্টেড। আমি কোনো প্ল্যাটফর্মের রেকমেন্ডেশন করছি না, জাস্ট একটা এই কথাটা বললাম, একটা এক্সাম্পল নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ভেস্টেড বলে একটা অ্যাপ রয়েছে যেখান থেকে আপনি সরাসরি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এর অনেক সুবিধা আছে। যেমন মনে করুন প্রথম হচ্ছে যে আপনি ফ্র্যাকশনাল শেয়ার কিনতে পারবেন, অর্থাৎ আপনার কাছে 1 লাখ টাকা না থাকলেও আপনি মাত্র 500 টাকা দিয়েও অ্যাপেলের ছোট একটা অংশ কিনতে পারবেন, এটাকে বলে ফ্র্যাকশনাল শেয়ার। দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্স রিপোর্ট অটোমেটিক তৈরি হয়ে যায়, এই ভেস্টেড নামক অ্যাপটা যার কথা আমি আলোচনা করছি। আর তৃতীয় হচ্ছে যে এটি ইউএসের এসইসি এবং ফিনরা দ্বারা রেজিস্টার্ড, তাই আপনার টাকা সুরক্ষিত এটা ধরে নেওয়া যেতে পারে। তবে অবশ্যই নিজের রিসার্চ এই অ্যাপটার সম্পর্কে করবেন, তবেই গিয়ে ফার্দার যাবেন। তো আপনার ইন্ডিয়ান ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে 1 থেকে 2 দিন সময় লাগে এই ক্ষেত্রে, কিন্তু মনে রাখবেন যে এখানে 1.5%-এর মতন একটা কারেন্সি কনভার্সন চার্জ লাগে। কিন্তু ডলার যেভাবে দাম বাড়ছে তাতে এই চার্জটা অনেক সময় গায়ে লাগে না। তো বন্ধুরা, আপনি যদি নতুন হন তবে আমার পরামর্শ হলো সরাসরি ইউএসএ স্টকে না গিয়ে আমরা ইটিএফস অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড দিয়ে শুরু করতে পারি। এতে আপনি একসাথে আমেরিকার সেরা 500টি কোম্পানির মালিক হয়ে যাবেন। আর যদি স্টকে আগ্রহ থাকে তবে 2026 সালে মাইক্রোসফট, অ্যালফাবেট মানে গুগল, যাকে আমরা গুগল নামে চিনি, বা এনভিডিয়ার মতন টেক জায়ান্টগুলো সবসময় স্ট্রং অপশন প্রত্যেকটা ইনভেস্টারেরই থাকে। তবে বন্ধুরা মনে রাখবেন যে 20% গ্লোবাল ডাইভার্সিফিকেশন আপনার পোর্টফোলিওকে যে কোনো বড় ক্র্যাশ, মানে মার্কেট ক্র্যাশ যাকে আমরা বলি, সে যে কোনো বড় মার্কেট ক্র্যাশ থেকে কিন্তু বাঁচাতে পারে। আজকের এই ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানান। আর
আপনার কি ইউএস মার্কেট নিয়ে আরও 10টি ডিটেল ভিডিও চাই? যদি অন্তত 100 জন কমেন্টে ইয়েস লেখেন তবে আমি এই সিরিজের পার্ট 2 নিয়ে আসব। আজই শুরু করুন, কারণ সময় একবার চলে গেলে কিন্তু আর ফিরবে না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। জয় হিন্দ।